আসসালামু আলাইকুম। আজকে সেহরিতে আমাদের ছিল চিংড়ির লাল ভুনা। তো এখন চিংড়ি মাছ কেনার জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে বিকালবেলা কাপ্তান বাজারে। কাপ্তান বাজারে ঢুকতে গিয়ে দেখি প্রচণ্ড জ্যাম। তো জ্যামের কারণে আমরা বাজারে ঢুকতে পারি নাই। আমরা হচ্ছে মোড়ের আগেই নেমে যেতে হয়েছিল। তো নেমে কিছু টুকটাক সদাইপাতি কিনতে হয়েছিল, যেমন হচ্ছে লেবু, তারপরে ওই যে ফ্রুটস, তারপর কিছু সালাদ আইটেম। এগুলো করার পরে আমরা হচ্ছে মূল মাছের বাজার যেটা, সেটাতে চলে আসি। ওখানে গিয়ে দেখলাম যে মানে বিভিন্ন মাছওয়ালারা বিভিন্ন সাইজের বড় বড় বিশাল সাইজের পাঙ্গাস, রুই, কাতল এগুলোকে মানে ফার্মের মাছগুলোকে নদীর মাছগুলো বলে বিক্রি করতেছিল আর কি। যদি এগুলো সব হচ্ছে সব হ্যান ত্যান ভাতের ফ্যান, এগুলা একটাও হচ্ছে নদীর মাছ না, এগুলো সব ফার্মের মাছ। আর হচ্ছে যে নদীর মাছ তো খুবই রেয়ার, আজকাল পাওয়াই যায় না। যেখানে যে নদী ওখানেই বিক্রি হয়ে যায় এগুলো। এরপরে হচ্ছে ইলিশ মাছ দেখতেছিলাম, ছোট ছোট ইলিশ, একদম জাটকা, প্রায় 1 বিঘতেরও ছোট হবে। তো এগুলোকেই বিক্রি করতেছিল। এরপরে হচ্ছে আমরা ওই চিংড়ি মাছ কিনতে চলে গেলাম। চিংড়ি মাছ কিনলাম, ছোট ছোট চিংড়ি মাছ টা খুঁজছিলাম, পাই নাই। তার চেয়ে একটু বড় সাইজটা পাইছি, মাঝারি সাইজটা। তো এটাও প্রায় 900 টাকা কেজি। এখন দরদামের কোনো সুযোগ নেই, অনেক রিকোয়েস্ট করলাম, উনি 5 টাকাও কমাবে না। তো 900 টাকা দিয়ে 1 কেজি নিলাম। নেওয়ার পরে হচ্ছে পাশে একজন ভাই বসে বসে মানে মাছের মাথাগুলো কেটে দিচ্ছিল আর কি। তো ওনার কাছে দিলাম, উনি মাছের মাথাটা কেটে টেটে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিল। এরপরে হচ্ছে দেন আমরা বাজার থেকে বের হতে হতে প্রায় 4:30 5টা বেজে গেছে। তখন তো অলরেডি মানে অফিস ছুটি হয়ে গেছে। আর তারপর ইফতারের একটা প্রচণ্ড রাশ থাকে ইফতারের আগে এই মুহূর্তটাতে। তো এখন রিক্সা পাইতেও অনেক ঝামেলা হচ্ছিল। তো রিক্সা নিতে নিতে প্রায় যে অলমোস্ট 4:15টার মতো এরকম হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, বাজার থেকে আর রিক্সা নিতে পারি নাই। বাজার থেকে বের হয়ে দেন আরেকটু বেশ কিছু দূর হেঁটে দেন রিক্সা নিতে হয়েছিল। তো এরপরে ইফতারের পরে হচ্ছে মাছগুলোকে আমরা ওই লাল লাল ভুনা করলাম আর কি, ঝাল ফ্রাই যেটা সেহরির জন্য, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।